কুষ্টিয়ায় চালের বাজার ঊর্ধ্বমুখী। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বাজারে চালের দাম কত এবং আমন ধানের মৌসুমেও চালের দাম বাড়ার কি কারণ, বিস্তারিত জানাবেন। তো আপনি যেমনটি বলছিলেন যে আমন ধান কাটার ভরা মৌসুম চলছে, মাঠে মাঠে কৃষকেরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছে। নতুন ধানের চাউলও বাজারে উঠেছে, কিন্তু স্বস্তির কোনো খবর নেই। অর্থাৎ চালের দাম কমাতো দূরের কথা, মিলগেটে 2-1 টাকা করে চালের দাম বেড়েছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এ বাজারের যদি আজকের বাজার দর জানাই, যেমন সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা কেজি দরে, এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 66 থেকে 68 টাকা কেজি দরে, এবং মোটা আটাশ চাল বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজি দরে। অর্থাৎ আমি বলতে পারি যে সব ধরনের চালের দামই কিন্তু 2 টাকা থেকে 3 টাকা বাড়তি। এদিকে চালের দাম নিয়ন্ত্রণে কিন্তু সরকার প্রায় চাল আমদানির উপরে শুল্ক ছাড় দিয়েছে। সেই শুল্ক ছাড়ের প্রায় 1 মাস পেরিয়ে গেছে, তারপরেও কিন্তু চালের বাজারে কোনো স্বস্তি ফিরেনি। অর্থাৎ চালের দাম কমাতো দূরের কথা, পক্ষান্তরে কিন্তু চালের দাম বেড়েছে। এ বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। তাদের যেটা দাবি যে আসলে এখনো তারা আমদানিকৃত চাল বাজারে আসেনি, এবং যে নতুন যে চাল উঠেছে সেটির দামও বাড়তি। তারা মিলগেট থেকে বেশি দামে কিনছে, তাই কিন্তু বেশি দামে তারা বিক্রি করছে। তারা বলছে যদি মিলগেটে চালের দাম কমে তবেই কিন্তু তারা কম দামে চাল বিক্রি করতে পারবে, তাছাড়া সম্ভব নাই। আর এদিকে যে দীর্ঘ দিন ধরে চালের বাজারের যে অস্থিরতা, এতে কিন্তু যারা সাধারণ ভোক্তা তারা কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে যে বড় বড় যে মিল মালিকরা রয়েছে, এই মিল মালিকরা সিন্ডিকেট করেই যে কোনো সময় যে কোনো অজুহাতেই কিন্তু চালের দাম বাড়াচ্ছে। তাই তারা বলছে মিলগুলোতে শক্তভাবে যদি মনিটরিং করা যায় তবেই কিন্তু চালের দাম কমবে, তাছাড়া চালের দাম কমার কোনো সুযোগ নেই। আর এ বিষয়ে যারা বড় বড় মিল মালিকরা রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। তাদের কিন্তু অজুহাতের কোনো শেষ নেই। বরাবরের মতো একই অজুহাত দিচ্ছেন যে আসলে নতুন ধান উঠলেও যে দাম তারা কিনছেন তারা কিন্তু বাড়তি দামে কিনছেন, তার কারণে কিন্তু কোনোভাবেই তারা চালের বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না। তাদের উৎপাদন খরচ বেশি পড়ার কারণে কিন্তু তারা বেশি দামে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এই খাজানগরে কিন্তু 400 থেকে 450 চাল কল রয়েছে, যেখান থেকে প্রতিদিন 600 টাক চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। যদি এই চালের বাজারের কুষ্টিয়ার বাজারের চালের দাম নিয়ন্ত্রণ না করা যায় তবে কিন্তু দেশের চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চালের বাজারের দাম ঊর্ধ্বমুখীর খবর জানাচ্ছিলেন সহকর্মী তিতাস।